নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাটি কচু দিয়ে ল্যাটা মাছ। ল্যাটা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ল্যাটা মাছকে অনেকেই অনেক রকম নামে চেনেন, তবে আমি এটাকে কিন্তু ল্যাটা মাছ বলি, অনেকে চ্যাং মাছ বা আরো হয়তো বিভিন্ন নাম আছে, অতটা আমার জানা নেই। তো দেখুন, ল্যাটা মাছগুলো বাজার থেকেই ছোট ছোট পিস করে দেওয়া হয়েছিল। সেই জন্য একে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে রাখছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে রাখবো, তারপরে গাটি কচুটাকে কেটে নিয়ে আসবো। এখন নতুন নতুন গাটি কচু দিয়ে মাছ খেতে বেশ ভালো লাগবে জানেন। আর গাটি কচু কে কে খেতে ভালোবাসেন বলুন তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। যাই হোক, চলুন ভালো করে মাছটাকে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে কয়েক মিনিট, মোটামুটি ওই 5-10 মিনিটের মতো রেখে দেবো, তাহলে কিন্তু বেশ ভালো হবে। তো দেখুন, ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার গাটি কচুটা নিয়ে আসবো। দেখুন, এখানে গাটি কচুগুলো কেটে নিয়েছি দুই অর্ধেক করে। আর এখন গাটি কচুগুলো বেশ সুন্দর সেদ্ধ হচ্ছে। আর দেখুন, সাথে শিলে মশলাটাও বেটে নিয়েছি। ওই একটু ধনে, একটু জিরে, একটু আদা আর কাঁচা পাকা লঙ্কা একদম বেটে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একেবারেই দিয়ে দিলাম। এই মাছ ভাজার তেলেই রান্নাটাও করে নেব। তেলটা গরম হয়ে যেতে আঁচটা কমিয়ে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু লো টু মিডিয়ামে মাছগুলোকে ভেজে নেব। একদম জোড়াচে দিলে কিন্তু মাছের ওপরগুলো কালার হয়ে যায়, ভেতরগুলো কিন্তু জানেন কাঁচাই রয়ে যায়। তাই মাছগুলোকে ভালো করে ভাজতে হবে মিডিয়াম আঁচে দিয়ে। দেখুন, মাছগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে রাখবো। আর মিডিয়াম আঁচে দেবো, উল্টে পাল্টে দেবো, তাহলেই কিন্তু আর এই মাছটা কিন্তু একটু তেল ছোটে। তাই সাবধানে আপনারাও একটু ভাজবেন। আর মাছের মধ্যে জানেন অল্প একটুখানি ডিম মতো হয়েছিল, বেশ ভালো লাগে এখন খেতে বলুন। তো দেখুন, মাছগুলো ভালো করে এবার ভাজা হয়ে গেছে। চলুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এগুলোকে উঠিয়ে নিই। আর বাকি যে মাছের মাথাগুলো রয়েছে এই মাছের, সেগুলোকেও কিন্তু মানে ভেজে নেব ভালো করে। তো দেখুন, মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম, বাকি মাছটাকেও ভেজে নেব। আর এদিকে দেখুন, বাকি মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। তো জিরে ফোড়নে দেওয়ার পর দেখুন, কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে, যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন দেখুন গাটি কচুগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই ফোড়নটা দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখুন, এবার কিন্তু নুন হলুদ ছাড়াই কচুটাকে, গাটি কচুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন, ভেজে নিয়েছি একটু, তা ভেজে নেবেন, তাহলে যে গাটি কচুর একটা লালা ভাব থাকে সেটা কিন্তু তরকারিতে অতটা থাকে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার নুন হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব, এতেও খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এই তো নাড়াচাড়া করছি। আর এরকম ভাবে আঁচটা একদম কমিয়ে দেব, আর আঁচটা কমিয়ে ওই মিনিট 4-5 মতো ঢাকা দিয়ে দেব। দেখুন, এখানে 4-5 মিনিট হয়ে গেছে, এতেও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় গাটি কচুটা। আর এরকম ভাবে আপনারাও গাটি কচুটা একটু ভেজে নিয়ে মাছ রান্না করবেন বা যে কোনো কিছু, দেখবেন গাটি কচুর মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়। আর এখানে দেখুন, একদম খুবই কম পরিমাণে আমি জিরে আর ধনে নিয়েছিলাম, আর অল্প একটুখানি আদা, আর এখানে নিয়েছিলাম 3-4টে মতো কাঁচা পাকা লঙ্কা, সেটাকে শিলে বেটে নিয়েছিলাম। এখানে একটা টমেটো নিয়েছি ছোট, টমেটোটাকেও কিন্তু ওই মশলার সাথে একই সাথে দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি জল দিয়ে মশলা দেওয়া, এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন, 2-3 মিনিট পর ঢাকাটা আমি এখানে নামিয়ে নিয়েছি। টমেটো কিন্তু আমি একের সাথেই দিয়েছি, আপনারা এইরকম ভাবেই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, একটু এবার ভালো করে একদম আঁচ কমিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত আস্তে আস্তে কষাবেন, ততই কিন্তু যে কোনো খাবার খেতেই বেশ ভালো লাগে। দেখুন, আবারও মশলাটা যেন ধরে না যায়, তার জন্য আবারও দিয়ে দিলাম এখানে আমি 1 বাটি মতো, ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। ভালো করে আবারও কষিয়ে নেব। চলুন, এবার একটুখানি ঢাকা দিয়ে দিই। তেলটা যেই ছেড়ে ছেড়ে আসবে সে মতো গরম জল দিয়ে দেব। দেখেছেন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে মশলা, আর মশলাটা কষানো কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা একদম ছেড়ে এসেছে। দেখুন, এবার দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সে সেই রকম করেই কিন্তু এখানে জলের পরিমাণটা দেবেন। আমি যেহেতু খুব বেশি ঝোল করব না, একটু গামাখা গামাখা ঝোল করব, এটা খেতেই কিন্তু ল্যাটা মাছের বেশি ভালো লাগে। আর সেটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত মেখে খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। চলুন, এবার মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম। দেখুন,
ফুটে উঠেছে আর স্বাদটাকে আরো সুন্দর করার জন্য দিয়ে দিলাম এখানে কয়েক দানা চিনি। এতে কিন্তু স্বাদটা তরকারি সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য। দেখুন মিনিট পাঁচেক হয়ে গেছে, আগে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কচু, আর এইবার দেখুন সুন্দরভাবে একদম কচুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে এখানে আমি দিয়ে দেব। এবার মাছগুলোকে চলুন ভালো করে এর মধ্যে দিয়ে দিই। আর মাছটাকে দিয়ে ওই মিনিট পাঁচেক মতো ফোটালেই একদম মাছের ঝোল রেডি। আর এই কাঠি কচু দিয়ে লাটা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে এই যে সময় গাটি কচুটা উঠেছে এই মুহূর্তে তো একটু বেশি ভালো লাগে। দেখুন মাছগুলো সব দিয়ে দিয়েছি, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে। আর কচুগুলো সুন্দরভাবে একদম গোটা গোটাই থাকবে। কচুগুলো গলে গেলে কিন্তু অতটা ভালো লাগে না, সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে। চলুন মিনিট পাঁচেক দিয়ে কিন্তু ফুটিয়ে নিই। দেখুন এখানে আমার মিনিট পাঁচেক হয়ে গেছে, আর দেখেছেন একদম রেডি হয়ে গেছে। আর অনেকটা কিন্তু এখানে একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। আর এই যে এখানে মাছের ঝোলটা যত তাড়াতাড়ি মানে যতক্ষণে ঠান্ডা হবে, চলুন এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রাখি। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখেছেন? অসম্ভব ভালো লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানেন। তো এখানে দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই কিন্তু ঝোলটাও টেনে নেয়, সে মতো কিন্তু আপনারা ঝোল রাখবেন। চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়েও নিই। দেখুন এখানে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, আর কি অসম্ভব কালার হয়েছে এখানে সুন্দর। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই ল্যাটা মাছের রেসিপি আপনাদের এই গাটি কচু দিয়ে কেমন লেগেছে। আর ভালো লাগলে আপনারা এরকম ভাবে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, টাটা।